হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুপর্ণা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের কত তারিখ আর কি দিন সেটা না শেয়ার করে চলো তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করি। কালকে আমাদের ওখানে ছিল রক্তদান, আমাদের এইখানে ছিল রক্তদান শিবির, তো সেখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলো। আর আজকেই দেখো স্নান টান করে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে স্নান টান করে তোমাদের কাছে উপস্থিত হয়ে গেছি। তো বিছানার উপর মালপত্র তো দেখতেই পাচ্ছিলে, সেগুলো সকালে বসে মাল করছিলাম ভোরবেলা বসে, কারণ আজকে আমাদের এখানে আছে ফাংশন। তো ফাংশানে উপস্থিত থাকতে গেলে তো ঘরের কোনো মালপত্র যে কাজগুলো করছি সেগুলো করা হবেই না, সেই কারণে তাড়াতাড়ি উঠিয়ে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে স্নান টান করে, আর এখানে দেখো ঠাকুরের বাসনটা রাখা রয়েছে, কেন কলে গেছে চলে জল, তাহলে জল না থাকলে ঠাকুরকে জল দেবো কেমন করে বলো। তাই বাসনগুলো রেখেছি, শুধু জল এলে ঠাকুরটাকে জল দিয়ে নিলে হয়ে যাবে। আর এখানে আমার বিছানা পুরো গোছানো কমপ্লিট, ঘর মোছাও হয়ে গেছে, আর মালপত্রগুলো চেয়ারের মধ্যে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিকে বিরিয়ানি কালকে নিয়ে এসেছিলো, তো রক্তদান শিবির ছিল সেখানে দিচ্ছিলো ক্লাব থেকে, ওই জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো। দুপুরে আর রাত্রে খাওয়া হয়েছে, আর আজকে এটা খাওয়ার মতো লাইক নেই, এটা ফেলে দেবো। আর কালকে যেহেতু একটু রিচ খাবার গেছে, ওই জন্য আজকে চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর ওর মধ্যে আছে ডাল। আর এদিকে বেগুন ভাজা আর আলু সিদ্ধ করবো বলে অলরেডি সমস্ত কিছু কেটে নিয়েছি। চলো ঝট করে রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ আমার কর্তামশাইয়ের কাছ থেকে আসারও সময় হয়ে গেছে। তো এখানে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ডাল সিদ্ধ করছি। তো দেখতেই পাচ্ছ এখানে ডাল সিদ্ধটা আমি বসিয়ে দিয়েছি, তো ডালটা সিদ্ধ হয়ে যাবে আর রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। ওকে, আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তোমরা সকলে আমার পাশে থাকো। ওকে চলো, রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, আমার কর্তামশাই এসেও গেছেন, শুয়েও পড়েছেন, আর আমি ছাদ থেকে জামা কাপড় পেরে নিয়ে এসে ভাঁজ করেও রেখেছি। আর এদিকে বাসনও মাজা হয়ে গেছে, কটা মাল করছিলাম, এবার শোবো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, দেখো আমার যেটা বলতে চাইছি তাদেরকে দেখিয়ে নিয়ে, দেখো উনি ঘুমাচ্ছেন। আর দুপুরে যা রান্নাবান্না করেছি সেগুলো তো টেবিলে গোছানো আছে, কটা মাল করছিলাম, আর বললাম না জামা কাপড় গুছিয়ে রেখেছি, এই যে এগুলো সরাবো। যাই হোক, চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। বাইরে বেরিয়ে গাছে গরমের হাওয়া পড়তে, হ্যাঁ এখানে জল আসার পর ঠাকুরকে সেবাও দেওয়া হয়ে গেছিলো, কিন্তু একটাই দুঃখের বিষয়, বেশি ফুল দিতে পারছিলাম না, কেন গরমের হাওয়া পড়তে না পড়তে এত সুন্দর ফুল ফুটছে যে বলার কথা না, কিন্তু ওই যে সবাই তুলে নিয়ে যাচ্ছে, ওই জন্য আমার আর ফুল দেওয়া হচ্ছে না, তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছে না। উপর দিকে দেখো দুটো কি তিনটে ফুল ফুটে রয়েছে, বেশ ফুলের সাইজগুলো কিন্তু ভালোই বড়, দেখতেও ভালো লাগছে। তো চলো একটু শুয়ে নিই, যেন শরীরটাও দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ম্যাচ ম্যাচ করছে, একটু ঘুমিয়ে নিই, আমি সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে তো সন্ধে হয়েই গিয়েছে, আর ওই দিদিভাইয়ের মেয়ের বান্ধবীরা সব নাচ টাচ করবে, ওই জন্য রেডি হচ্ছে, আর আমিও এখানে একটুখানি রেডি হয়ে নিয়েছি, কারণ ফাংশনে যেতে হবে। এই যে সেই দিদিভাই আর ওর মেয়ের বান্ধবীরা, আর ওর মেয়ে হয়েছে, ওর একটা বান্ধবী চুল কার্লি করে দিচ্ছে, তো না কার্লি করছে না, সরি ক্রিম্পিং করে দিচ্ছে। আর এই হচ্ছে আমি, যে একটু সামান্য সাজগোজ করেছি, মুখে ক্রিম, ঠোঁটে লিপস্টিক, সিঁদুর আর এইটুকু। তো চলো এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে না, সময় পেলে এটি তোমার ধন্যবাদ। এখানে আমি আর বেশি গানটা ইউজ করতে পারিনি, কেন তোমরা খুব ভালো করে জানো পুরো গানটা আমি শোনাতে পারবো না। তো আর এখানে আমি পুরো প্রোগ্রামটাও না একটা ভিডিওর মধ্যে মানে অ্যাডও করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, আর দুটো তিনটে জিনিসই দেখাতে পারছি। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো।
ওই কী বললো তো, এই নাচ টাচগুলো শেষ হয়ে যাবার পর না অর্কেস্ট্রা এসেছিলো, গান বাজনা হয়েছে। আমি বেশি রাত অবধি জাগিনি, রাত্রির 11টা 11:30 অবধি জেগেছি। তো মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এটার জন্য আমার একটু মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, ভালো থেকো। গুড নাইট, টাটা। আবার নতুন দিনে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো।